সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা চলে এসেছি আরও একটি স্টলে এবং আমাদের সাথে আছেন আমাদের ক্ষুদে বিজ্ঞানীরা। আমরা তাদের পরিচিত হব তাদের সাথে। তোমার নাম? আমার নাম মুশফিকা ইশরাত মেরি, আমি ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। তোমার নাম? আমার নাম উপমা কবি রিয়া, আমি একজন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। তোমার নাম? মাসিয়ানান রাইদা, আমি একটি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। তোমার নাম? জুবাইদা জিম, আমি একজন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আমাদের সাথে ক্ষুদে বিজ্ঞানীরা যুক্ত হয়েছেন এবং তারা তাদের প্রকল্পটি এবার আমাদের এক্সপ্লেন করবেন, যারা তারা মূলত কী নিয়ে প্রকল্পটি বানিয়েছেন এবং তোমরা তোমাদের এই প্রকল্পটি মূলত কী বিষয় নিয়ে বানিয়েছো এবং এই উদ্যোক্তাটা মূলত কে? এই প্রকল্পটির উদ্যোক্তা আমরা 5 জনে এটির উদ্যোক্তা ছিলাম এবং আমাদের পরিকল্পনা ছিল আমাদের বাংলাদেশকে সড়ক দুর্ঘটনা মুক্ত একটি দেশ হিসেবে গড়া। আমরা এখানে আমাদের প্রজেক্টটির নাম রেখেছি স্মার্ট বাংলাদেশের সড়ক ব্যবস্থা। আমরা এখানে এমন একটি ব্যবস্থা তৈরি করেছি যেখানে এভাবে ট্রেনের যে চালক থাকবেন তিনি এটাকে এভাবে ফেলে দিবেন। যখন এই গাড়িটিকে তিনি বোঝাতে চাচ্ছেন যে আপনাদের আশেপাশে একটি ট্রেন আছে এবং আপনারা এখন বিপজ্জনক জায়গায় আছেন, তখন এই গাড়িটির সামনে যাওয়ার চেষ্টা করবে না এবং তারা বিপদমুক্ত থাকবে। তখন আবার যখন ট্রেনটি ঘুরে অন্যদিকে চলে যাবে তখন ট্রেনে যিনি থাকবেন ট্রেন চালক তিনি সেন্সরের মাধ্যমে এটিকে আবার তুলে দিবেন। অর্থাৎ তিনি এখন গাড়ি চালককে বোঝাতে যাচ্ছেন যে আপনারা এখন বিপদমুক্ত, আপনারা আপনাদের গন্তব্যস্থলে এখন যেতে পারেন। আমাদের এই প্রজেক্টের মূল বিষয়টি ছিল হলো আমাদের দেশকে সড়ক দুর্ঘটনা মুক্ত, রেল দুর্ঘটনা মুক্ত একটি দেশ হিসেবে গড়া। প্রতিনিয়তই আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় এবং রেল দুর্ঘটনায় অনেক মানুষ মৃত্যুবরণ করে। আমরা যদি এই প্রজেক্টটি আমাদের দেশে প্রণয়ন করতে পারি তাহলে আমাদের দেশের সড়ক দুর্ঘটনা ও রেল দুর্ঘটনা অনেকটাই কমে যাবে, আমাদের দেশের মৃত্যুর হারও কমে যাবে এবং আমাদের দেশের জনগণের সময় অনেকটাই সাশ্রয় হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অসাধারণভাবে তিনি বললেন যে কত সুন্দরভাবে তারা এই পরিকল্পনাটি করেছেন এবং আমাদের এই যে স্মার্ট বাংলাদেশের সড়ক ব্যবস্থা নিয়ে তারা এত ভেবেছেন, তাদের মধ্যে এত প্রতিভা, তারা কিন্তু এই মজি জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা সেটি তুলে ধরেছেন এবং আমরা মনে করি এইভাবেই আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে। এই ক্ষুদে বিজ্ঞানীদের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ আগামীর কাছে পরিচিত হবে।